অফিস থেকে ফিরে রাত্রিবেলায় রুটি তরকারি খেতে মোটেও ইচ্ছে করছিল না। কী খাবো তাই চটজলদি আমার কাছে বেস্ট অপশন এগ চিলি আর ফ্রাইড রাইস। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার নিয়ে চলে এসেছি একটা কুকিং ভিডিও। তো এখানে আমি কী নিয়েছি দেখো, স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম, এটা একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু গাজর কুচি, আর এখানে নিয়েছি একটু ডুমো করে কাটা ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি আমি ডুমো করে কাটা পেঁয়াজ, রসুন কুচি নিয়েছি। তো যেহেতু তোমাদের বলেই দিয়েছি কোনো সাসপেন্সের কিছুই নেই, চলো আস্তে আস্তে রান্নাটা শুরু করি। তো এখানে তেলটা গরম করছি, আর এদিকে জলটাও আমি রাইসের জন্য বসিয়ে দিয়েছি। জলে বিশেষ কিছু দিইনি, একটু অয়েল দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার জলটা ফুটে উঠলে ওর মধ্যে ভালো করে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। আর এখানে যেহেতু এগ চিলি বানাবো, ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। আর এখানে একটু চিকেনটা আমি যেহেতু ফ্রাইড রাইসে দেবো সেটার মধ্যে আলাদা করে নিয়েছি, কিছুটা চিকেন বেঁচে ছিল। তো এই জন্য এখানে একটু পকোড়া বানানোর জন্য আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য এখানে যেটা ফ্রাইড রাইসে হবে সেটার মধ্যে আমি জাস্ট গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়েছি, আর পকোড়ার জন্য এটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এগ চিলির জন্য এখানে আমি একটা সস বানাবো, যেটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম। 3 রকমের সস দেখতেই পাচ্ছ, এগুলো দিয়ে বানিয়ে নেবো। দেখো জলটা ফুটে উঠেছে, তো আমি এখানে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তো চালটা একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি এখানে সয়া সস নিয়ে নিচ্ছি 1 চামচ, আর 1 চামচ মতো আমি গ্রিন চিলি দেবো, আর 1 চামচ মতো রেড চিলি সস দেবো, আর একটুখানি টমেটো কেচাপ। এইটা দিয়ে আমি কিন্তু এই সসের মিক্সারটা বানাবো, যেটা কিনা আমি ইউজ করব এগ চিলিতে। তো দেখো, সিদ্ধ করে রাখা ডিমগুলো না ঠান্ডা হয়ে গেছে, তো আমি ভাবলাম কেটে নিই। তো আমি কিন্তু ছুরি ইউজ করি না, আমি সুতো দিয়ে এভাবে কাটি। এটা আমি যখন কলেজে থাকাকালীন যে পিজিতে থাকতাম, সেই আন্টি কিন্তু এটা এইভাবেই সুতো দিয়ে কাটতো আমি দেখেছি। তো আমি সেই পদ্ধতিটাই ইউজ করি, আর আমার এটা খুব ইজি লাগে, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে না ভেঙে যায়। তো এদিকে দেখো, আমি যে চিকেনটা একদম ছোট ছোট করে কুচিয়ে, যে চিকেনটা আমি রেখেছিলাম ম্যারিনেট করে, যেটা ফ্রাইড রাইসে দেবো, সেই চিকেনটাই আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ডিমটার ওপরে, না যাতে কুসুমটা না বেরিয়ে যায়, সেজন্য কর্নফ্লাওয়ারের একটা হালকা আস্তরণ আমি দিয়ে দেবো, এবং আস্তে করে ডিমগুলোকে ফ্রাই করে নেব। এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি ওই রকম 80% 90% সেভাবে দেখি না, একদম চালটা যেরকম খাওয়ার মতো বয়েল হয়ে যায় সেরকমভাবেই বানিয়ে নিয়েছি, এটা চটজলদি হয়ে যাবে। আর এদিকে আরেকটা গ্যাসে দেখো, আমি এগ চিলির জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা গোল্ডেন কালার চলে এলেই কিন্তু আমি বাকি সস বগেরা যা আছে সেগুলো দিয়ে দেবো। খুব বেশি আমি তামঝাম করছি না, খুব ইজি প্রসেসে করছি, চাইলে যে কেউ বানাতে পারে। বিগিনারদের জন্য তো এটা একদম আইডল, ট্রাই করতে পারো। ঝুড়িতে দেখলাম কয়েক পিস লাল লঙ্কা আছে, সেগুলোও কুচিয়ে দিয়ে দিলাম। আর এবার আমি সসটা দিয়ে দেব। সস দেওয়ার পর একটু নুন আর মিষ্টি, মানে চিনি আমি ইউজ করেছি, তো স্বাদ অনুযায়ী সেটা দিয়ে দেবো। তোমরা অনেকেই আছো যারা সুগার পেশেন্ট বা কিছু, তো সেক্ষেত্রে চিনিটা তোমরা অ্যাভয়েড করতে পারো, বাট টকের পরিমাণটা একটু দেখে নিও, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা রেখো। আর আমি এর মধ্যে এবার একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো, আর একটু সামান্য জল দেবো, যাতে একটু গ্রেভিটা হয়, কারণ আমি একদম ড্রাই করবো না রাইসের সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ারের জলটা গুলে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো,
ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর আস্তে আস্তে আমি ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। ওপর থেকে যখন দেখবে পুরোটা হয়ে এসছে, গ্রেভিটা একটু থকথকে হয়ে গেছে, তখন ওপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। এটাও কিন্তু গার্নিশিংয়ের জন্য বলতে পারো, এটা স্বাদটাও বেশ ভালো লাগে। তো এদিকে আমার একটা পদ তৈরি, বাকি আছে আমার ফ্রাইড রাইস। তো এটার জন্য আমি যে হোয়াইট অয়েলের মধ্যে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম আর গাজর কুচিয়ে রেখেছিলাম, সেটাকে একটু হালকা ফ্রাই করে নেব, খুব বেশি না, একটু ক্রাঞ্চি ভাবটা আমি রাখবো। আর তারপরে লেয়ারে যেরকম আমরা বিরিয়ানি করি সেইভাবেই কিন্তু আমি রাইসটাকে দেব একটু একটু করে। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে, তো আমি বললো চিংড়িটা তো নেই, তো একটু ডিম থাকলে সেটাও দিয়ে দাও। যদিও এগ চিলি হচ্ছে, তো আমি দুটো ডিম ছিল এক্সট্রা, তো সেটাকে একটু ফ্রাই করে নিয়েছি। আর তার সাথে এই যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিচ্ছি। আর একটুখানি দেবো আমি স্প্রিং অনিয়ন। তো এটা দেওয়ার পর আমি আরেকটা লেয়ার রাইস দেব এবং ভালো করে এটাকে হালকা ঝাঁকিয়ে নেব এবং তারপরে একটু হালকা আঁচে বসিয়ে রাখবো, ব্যাস তাহলেই রেডি। হ্যাঁ, অনেকে আবার এটার মধ্যে তোমরা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, এটাতে কিন্তু একটু ঝালঝাল ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। 1 পট রাইসও বলতে পারো। তো দেখো লুকসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর তোমাদের এগ চিলিটা দেখায়, এই যে একদম 2 মহারানীতে সেজে গুজে বসে আছে। তো চলো আমরা ঝটপট খেয়ে নিই। আর ওই যে চিকেন পকোড়াগুলোও কিন্তু ঠান্ডা হয়ে আছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা আইটেম নিয়ে। তবে আমার এই চ্যানেলে যারা বিগিনার্স তারা কিন্তু ফলো করতে পারো এরকম সহজ সরল রেসিপির জন্য। আজকের মতো টাটা, আবার দেখা হবে।